রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আমার ভগবান দাসের চ্যানেলে আপনাদেরকে বলবো যে তুলসীতে জলদানের, এই বৈশাখ মাসে তুলসীতলায় জলদানের কি মহিমা। তো পয়লা বৈশাখ থেকে কিন্তু তুলসীতলায় ঝরা বাঁধতে হয় এবং তুলসী দেবীকে সবার আগে পূজা করতে হয়, তবে নারায়ণ পূজা পান। তুলসী দেবী হচ্ছেন বৃন্দা দেবী। ইনি রাধাকৃষ্ণের খুব প্রিয় এবং শ্রীকৃষ্ণের খুব প্রিয় ইনি। তো ইনি অভিশাপবশত গাছে পরিণত হয়েছে। তো বৃন্দাবনে তুলসী গাছ কেমন সেটা আপনারা দেখুন। এখানে তুলসী মঞ্চ, এখানে বৃন্দাবনের লোকেরা কিন্তু তুলসী গাছকে বেশি সেবা করেন। তো তুলসী গাছের অনেক উপকারিতাও আছে। তুলসীর মালাও পরেন বৈষ্ণবরা। তো তুলসীর মালার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাদের কাছে আমি অনুরোধ করছি মানবেন। তা না হলে তুলসীর মালা কিন্তু নেওয়া যতটা ভালো ততটাই খারাপ। তো ভগবানের সেবা করুন মন প্রাণ দিয়ে। শুধু তুলসীর মালা নিলেই হয় না, কিন্তু মন দিয়েও সেবা করবেন। কিন্তু যত যাই করুন, এই দেখুন মালা, তুলসীর মালা কিন্তু অনেক রকমের আছে। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম মালা পরবেন। তুলসীর মালা পরলে স্বয়ং রাধাকৃষ্ণ খুব খুশি হন। এবং তুলসীর মালা পরে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন। আর যতই পরিস্থিতি খারাপ হোক, যত কিছুই সমস্যা আসুক, দয়া করে মিথ্যে কথা কেউ বলবেন না আর নিরামিষ আহার গ্রহণ করবেন। তুলসীতলা সর্বদা পরিষ্কার রাখবেন। এবং এই তুলসী মাতা হচ্ছেন বৃন্দা দেবী। ইনি বৃন্দাবনে পূজিত হন। রাধে গোবিন্দ, জয় রাধে, হরে কৃষ্ণ।